এই মুহূর্তে বিরাট খবর, কাদোখোয়া পাড়ায় আতঙ্কের ছায়া। আজকে রাত্রে অর্থাৎ গেল রাত্রে কাদোখোয়া পাড়ায় এক বিধবা দম্পতির বাড়িতে প্রায় 2.5 লক্ষ টাকা রাত্রিবেলায় মাটি খুঁড়ে চম্পট হয়। চেন, হাতের বালা, পায়ের তোড়া এবং ইত্যাদি অনেক কিছু মিলে প্রায় নগদ 45,000 টাকা, সব কিছু মিলে প্রায় 2.5 লক্ষ টাকা আজকে রাত্রে কাদোখোয়া পাড়ার এক মহিলা দম্পতির বাড়ি থেকে চম্পট হয়। দুষ্কৃতীরা সেখান থেকে নিয়ে যায়। কেমন করে নেয়, কি করে ঢোকে, সেটা বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ঘটনাটা ঘটে কাল রাত, অর্থাৎ এখানে গাঠিয়াপাড়ায় এক মেলা ছিল। সেই মেলাতে এখানকার সবাই মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি এবং মেলাতে গিয়েছিলেন এবং মেলাতে ঘোরার পর রাত যখন 1টার সময় বাড়ি ফিরে দেখেন তার বাড়ির মাটির খুঁড়ে ঘরে ঢুকে অনেক কিছু নিয়ে গেছে। প্রায় 2.5 লক্ষ টাকা চম্পট এক রাত্রিতে। শোকের ছায়া নেমে পড়েছে এই কাদোখোয়া পাড়ায়। এক মহিলা দম্পতির বাড়িতে তার একটি মেয়ে ছিল। তার মেয়ের জন্য ধীরে ধীরে সোনা গয়না অর্থাৎ মালা, সোনার সব ছিল হলগ্রাফের, সেগুলি মজুত করছিলেন কারণ তার মেয়ের উপযুক্ত হচ্ছে ধীরে ধীরে। সেই জন্য তিনি মজুত করেছিলেন বাড়িতে, কিন্তু সেটা তার আর হলো না। সেই দম্পতি আজ অসহায়, কি করবে, কোথায় যাবে সে ভেবে উঠতে পারছে না। বন্ধুরা দেখুন, সব তোমাদেরকে ডিটেল দেখাচ্ছি। অতনু, তুমি ক্যামেরাটা ঘুরিয়ে। এই মুহূর্তে বিরাট খবর, বিশাল বড় খবর কাদোখোয়া পাড়ায়, বাহাদুর জিপির কাদোখোয়া পাড়ায় বিশাল বড় খবর। ঘরের মাটি খুঁড়ে সোনা গয়না সমেত 45,000 টাকা, সব কিছু মিলে প্রায় 2.5 লক্ষ টাকা রাতারাতির মধ্যে মাটি খুঁড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা এক মহিলা দম্পতির বাড়ি থেকে। এক মহিলা দম্পতি অর্থাৎ বিধবা মহিলা দম্পতির বাড়ি থেকে। মহিলাটি বিধবা মহিলার দম্পতির বাড়ি থেকে প্রায় 2.5 লক্ষ টাকা আজকে রাত্রে দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয় এই মহিলাটি সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। মহিলাটি সাক্ষাতে কিছু কথা বলবে না, সে ভয় পাচ্ছিল। এই বিধবা মহিলাটির প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই যে দেখুন ঘরের ভিতরের ছবি দেখুন, ওইদিকে মাটি খুঁড়ে দুষ্কৃতীরা ঢুকে সব কিছু নিয়ে চম্পট দেয়। কারণ গতকাল গাঠিয়াপাড়ায় এক মেলা ছিল, সেই মেলাতে তারা যান। প্রায় রাত 2:30টার নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের মাটি খুঁড়া, সঙ্গে সঙ্গে তার কপালে হাত, প্রায় অজ্ঞান অচৈতন্য অবস্থায় হয়ে যায়। এই সম্ভবত এই গাছটির উপর দিয়ে দুষ্কৃতীরা প্রবেশ